আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দুনিয়ার মানুষ আমি আমার নিজের নাম ঘোষণা দিয়েছি রহমান। আল্লাহ বলছেন আমি তো সেই রহমান, আল্লামাল কোরআন। আমি তোমাদেরকে কোরআনের নিয়ামত দিলাম, এরপরে আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করার পরে তোমাকে কথা বলার তৌফিক দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার তৌফিক দিলেন। আপনি আমি চিন্তা করি মায়ের পেটের থেকে হওয়ার পরে আমরা আস্তে আস্তে বড় হই আর বোধহয় কথা বলতে শিখে গেলাম। কথা বলাটা এত সহজ কোনো প্রক্রিয়ার নাম নয়। বিজ্ঞান গবেষণা করে করে দেখেছে মানুষ কথা বলার জন্য যখন সিদ্ধান্ত নেয় তার বুক থেকে একটা সিগন্যাল আসে জিহ্বাতে ঠোঁটে, এই সিগন্যালের পরে ব্রেনের মধ্যে যায়, ব্রেনের মধ্যে থেকে এরপরে সবগুলা যখন তরঙ্গগুলা নির্ধারিত প্রক্রিয়ার মধ্যে প্রসেস হয়, হওয়ার পরে আবার এইটাকে সে অতি দ্রুততার সাথে জিহ্বাতে পাঠায়, ঠোঁটে পাঠায়। এরপরে আপনার গলায় আমার গলার মধ্যে কম্পনাঙ্ক আছে যেখান থেকে আমাদের কথার ফ্রিকোয়েন্সিগুলা বের হয়। একটা সেকেন্ডকে যদি কয়েকশো ভাগ করা হয়, ওই সেকেন্ডের কয়েকশো ভাগের এক ভাগের থেকেও কম সময়ের মধ্যে আপনার এই চিন্তা পুনর্বিন্যাস আর আপনার এই ঠোঁট দিয়ে কথা বলার এই যোগ্যতা আল্লাহ আপনাকে করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে তুমি একটু তাকাও। কোথায় তাকাবে? গভীর মনোযোগ দেন। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, ও আমার বান্দা আমি কি তোমারে দুইটা চোখ দেই নাই? কি দেন নাই? আপনি সিলেটের মানুষ, বুদ্ধিমান মানুষ, আল্লাহর কৃতজ্ঞ বান্দা। আপনি বলছেন হ্যাঁ আল্লাহ তুমি আমারে চোখ দিছো, এই তো আমার ডান চোখ, এই তো আমার বাম চোখ, তুমি আমারে চোখ দিছো। আল্লাহ বলছেন না না না, তোমারে চোখ দেওয়ার দ্বারা এই কথা জিজ্ঞাসা করি নাই যে আমি কি তোমাকে চোখ দেই নাই, মানে তোমার চোখ দিয়েছি কিনা এই জিজ্ঞাসা স্বীকৃতি নেওয়ার জন্য নয়, বরং আল্লাহ বুঝাতে চান আমি তোমারে এমন অবিশ্বাস্য ক্ষমতা সম্পন্ন দুইটা চোখ দিলাম। বান্দা তুই মাথা দিয়ে চিন্তা করে দেখ তোর অঙ্গের মধ্যে আল্লাহ এই অঙ্গটাকে কত বেশি অনন্য করেছে। সুবহানাল্লাহ। কতগুলা ছেলে পেলে আমরা আসার সাথে সাথে আমাদেরকে মোহাব্বত করে বলছে সাইফুল্লাহ ভাই আপনার সাথে একটা সেলফি তুলবো। আমি বহুত দূরের থেকে আসি, কলাজোড়া থেকে আপনার মাহফিল শোনার জন্য আসছি। আয় ভাই আয়, তোর সাথে আগে সেলফি তুলি। ওই ছেলে আসছে, আসার পরে আমার সাথে একটা সেলফি তুলবে। যেই না সেলফি মোড ক্যামেরা অন করছে, অন করে ক্লিক করে, না উঠে না, আবার এক ক্লিক, না ওঠে না, আবার এক ক্লিক, না ওঠে না। ইংরেজিতে যেন কি জানি স্ক্রিনের মধ্যে লেখা ওঠে। খানিকক্ষণ পরে ছেলে স্ক্রিনের মধ্যে পড়ছে, পরে দেখে লেখা উঠছে দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ টেক প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস। আপনার মোবাইলে পর্যাপ্ত মেমোরি নাই, আপনি যদি ছবি একটা তুলতে চান তাহলে আপনার মেমোরি থেকে ডিলিট করেন। ওই ছেলে তো মেজাজ খ্যাপা বেটা, ৬২ জিবি তোর মেমোরি নাই এই ছবি তোলার সময়। রাগে গজগজ, একটা ছবি তুলবো আর এই ছবি তোলার সময় যাবি তো যা, এই সময় কি মেমোরি ওঠা লাগে নাকি? এই যে মেমোরি নাই তার ৬২ জিবি, একটা ছবি ওঠে না। এইটা আপনার আমার মোবাইলেও মাঝে মাঝে মেমোরি কমে গেলে এরকম হয় কিনা? ওই চাষা হ হ করতেছে, উনার মোবাইল অ্যান্ড্রয়েড নাকি আন্দাজে। ইয়াং যারা আছেন বলেন আপনার আমার মোবাইল এরকম হয় কিনা? আপনি ৬২ জিবি, ১০০ জিবি, ১৬৪ জিবি মেমোরি নেওয়ার পরেও আপনার মোবাইলে একটা ছবি উঠে না, বন্ধ হয়ে যায়। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন কিনা আপনার আল্লাহ বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা আমি কি তোরে দুইটা চোখ দেই নাই?
আপনি আপনার দুইটা চোখ দিয়ে ওই যে মায়ের পেটের থেকে বেরিয়ে আসলেন, আসার পর থেকে আপনার চোখ দিয়ে আপনি দেখতেছেন না বুঝে 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 6-7 বছর, এরপরে বুঝে বুঝে দেখা শুরু করলেন, ওই চোখ দিয়ে দেখতে দেখতে আজকে আপনার বয়স 60 বছর 70 বছর। এই সিলেট অঞ্চলে কোনোদিন কোনো মুরব্বীকে হঠাৎ করে এরকম কোনো সিগন্যাল দিছে কিনা? একদিন সকালবেলা উঠে শুনে মুরব্বী খানে খানে কে জানি বলে, চাচা হ্যাপি বার্থডে টু ইউ, today you 70 years old, you have not enough memory in your brain, please delete something from your head. চাচা আজকে আপনার শুভ জন্মদিন, 70 বছর হলো, অনেক দিন পর্যন্ত চোখ দিয়ে তো যা ইচ্ছা তাই দেখেই গেলেন, হাজার হাজার কিলোমিটার গেলেন আর চোখ খুলে খুলে দেখলেন, আপনার মাথায় পর্যাপ্ত মেমোরি নাই। যদি কিছু দেখতে চান আগামীকালকের থেকে, তাহলে আপনার ব্রেনের থেকে কিছু ডিলিট করে ফেলেন। বলছে কোনোদিন? কথা বলেন, বলছে? আমার আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা আমি কি তোর এরকম বিস্ময়কর দুইটা চোখ দেই নাই, যেই চোখ দিয়ে অনবরত তুই দেখেই গেলি, কোনোদিন চোখ তোরে বলল না আমার আর মেমোরি নাই। আল্লাহ বলছেন তারপরেও তুই তোর রবকে চিনলি না। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান, বল মাথা কাটায় বল, তোর রবের কোন কোন নিয়ামত আর তুই অস্বীকার করবি? আল্লাহু আকবার। মোবাইল নিয়ে গেছেন বাজারের মধ্যে, একজন লোক আপনাকে বলছে সাহেব মুরব্বি আপনার মোবাইল কাঁদবে কেন? আমার মোবাইল আবার কাঁদবে কেন? ঢাকার দিকে অনেক মোবাইল কাঁদে, আপনাদের দিকে কাঁদে ভাই? কাঁদে না? হ্যাঁ, মোবাইল নিয়ে গেছেন বাজারে, হঠাৎ করে শব্দ হচ্ছে কি জন্য? আপনার মোবাইলের 9%-এর নিচে নেমে আসছে ব্যাটারির চার্জ, তখন আপনার মোবাইল কাঁদে, ঠিক কিনা? একটু আগে যে বললেন কাঁদে না, আপনি চিন্তা করছেন হায় হায় এরকম তো হওয়ার কথা নয়, সারা রাত তো চার্জ দিয়ে রাখছিলাম, আইসে দেখেন চার্জও দেওয়া ঠিক আছে কিন্তু সুইচ অন করেন নাই। হয় কিনা এরকম? আপনার মোবাইল যদি 9%-এর নিচে নেমে যায়, আপনার মোবাইলে চার্জ দেওয়া লাগে, নইলে ব্যাটারি মাঝে মাঝে আপনার সিগন্যাল দেয়। কিন্তু বিজ্ঞান বলছে আপনি যে চোখ দিয়ে তাকান, আপনার অগোচরে, আপনার জানার বাহিরে মানুষ যতক্ষণ সারাদিনে জেগে থাকে 13 থেকে 14 ঘন্টা, এই 13-14 ঘন্টায় 22,000 বার সে চোখের পলক ফেলে। আপনার মোবাইল আপনি সারাদিনে 100, 200, 300 বারের বেশি খোলেন না, অথচ আপনার চোখ আপনি 22,000 বার বন্ধ করলেন আর খুললেন। কোনোদিন আপনার আমার চোখের জন্য আল্লাহ চার্জ দেওয়া লাগবে এরকম কোন সিস্টেম করেন না। যদি চার্জের সিস্টেম থাকতো, বিপদে পড়ে যাইতেন, জরুরি কাজে ঢাকা গেছেন, আগের দিন চোখে চার্জ দেন নাই, গাবতলি নামার পর আর চোখ খোলে না, কি হতো? যার কাছে গেছেন যাই বলছেন ভাই আমারে ধরে একটু নিয়ে যাও, বলছে একই কেস, আমিও চার্জ দিতে ভুলে গেছিলাম, তুইও খানা আমিও খানা। আমার আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমার রব্বুল আলামিন বলছেন বান্দা তোরে যে চোখ দিলাম, ওই চোখের থেকে 6 আঙ্গুল নিচে মেপে দেখেন, আপনার চোখ যেখানে শেষ সেখান থেকে আপনার 6 আঙ্গুল নিচে আল্লাহ বলছেন তোর জন্য আমি 2টা ঠোঁট দিলাম আর একটা জিহ্বা দিলাম। বান্দা তোর জিহ্বাটা তো তুই তোর চোখ দিয়ে দেখতেও পারিস না, আয়না না হলে বের করে একটু চেষ্টা করে দেখেন, জিহ্বার মাথাটা কেবল দেখা যায়, নিজের চোখ দিয়ে ওই জিহ্বাটাও দেখা যায় না। পান দেখতে আল্লাহ বলছেন তাকায় দেখ। আপনার এরকম করে কেউ বলবে না ভাই, একটু হৃদয় দিয়ে বোঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি রব্বুল আমিন ও বান্দা তোরে কি দিলাম, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। হে দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোকে একটা জিহ্বা দিলাম আর 2টা ঠোঁট দিলাম। কোন বান্দা একবার যদি কল্পনা করে এই ঠোঁট আর জিহ্বার অনেক কাজ আছে, তবে মৌলিক 2টা কারণে আল্লাহ রাব্বুল আমিন এই নিয়ামতের কথা বলেছেন। বান্দার যদি ঠোঁট না থাকতো বান্দার কথা সুন্দর হতো না, আর জিহ্বা না থাকলে বান্দা সঠিক উচ্চারণে কথা বলতে পারতো না, ঠিক না?
আন্দাজি বলছেন ঠিক। পরীক্ষা করেন, জিহ্বাটা এরকম করে ধরেন। কি বলছে? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কত চমৎকার করে বলেন। জিহ্বাটা যার নাই, জিহ্বাটা যার জড়তা একটু ধরে বলবেন, তখন বুঝবেন এই জিহ্বা না থাকলে আপনার কথার কোনো শ্রুতি মাধুরতা থাকতো না। আপনার ঠোঁট দুইটা টান করে ধরে এরপরে যদি আব্বা বলা লাগতো, তাইলে ঠেলা টের পাইতেন আব্বাটা কেমনে আপনার হয়। আমার আল্লাহ বলছেন, আমি তোরে যত নিয়ামত দিয়েছি বান্দা, তোরে আমি কথা বলার সক্ষমতা দিয়েছি, আর আমি আল্লাহ রহমান রব হিসাবে বান্দা আমি তোর জন্য জিহ্বা আর দুইটা ঠোঁট দান করেছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, বান্দা তোর এই জিহ্বার ঠোঁট দিয়ে আরেকটা আজীব ব্যাপার তুই জীবনে কোনোদিন ভাবিস নাই, কোনোদিন কল্পনার মধ্যেও নিস নাই। আমি রাব্বুল আলামিন এরকম নিয়ামত তোর জন্য দিয়েছি। আল্লাহ বলছেন, ওয়াহাদাইনাহু নাজদাইন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহাদাইনাহু নাজদাইন, আমি রাব্বুল আলামিন তোর জন্য উঁচু উঁচু দুইটা প্রান্তরের মধ্যে থেকে হেদায়েতের রাস্তা বের করে দিয়েছি। মুফাসসিরিনে কেরাম দুই ধরনের ব্যাখ্যা করছেন। এক ধরনের ব্যাখ্যা, বান্দা জানে না তার হেদায়েতের রাস্তা কোনটা। দুনিয়ায় এত এত কোটি কোটি মানুষ, সকলে কি ইমানের রাস্তার উপরে আসতে পারছে? ভাই, আপনার থেকে অনেক বড় ডাক্তার, অনেক বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় পণ্ডিত, কিন্তু ইমান নসিবে হয় না। এইরকম লক্ষ কোটি মানুষ এই দুনিয়ায় আছে কিনা? আছে কিনা? এটা গেলে একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। নজদের অধিবাসী মুফাসসিররা বলছেন, শুনতেছেন আপনারা? শুনতেছেন? নজদের মুফাসসিররা বলছেন, বান্দা একটু ঠান্ডা মাথায় কল্পনা করো, একটুখানি হৃদয়ের মধ্যে ঢুকায় নাও, একটু বোঝার চেষ্টা করো তো। কোনো মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করল, সন্তানটা দুনিয়ার মধ্যে চলে আসছে, আসার পরে মা স্বাভাবিক ডেলিভারি হোক আর মাটা সিজারিয়ান হোক, ওই জন্মগ্রহণের পরে পরে মায়ের অবস্থা খারাপ, পেরেশান আর পেরেশান। মা সন্তান জন্ম দেওয়ার পরে পেরেশান, তার নিজেরই ব্যথায় কষ্টে হুঁশ নাই, হয় কিনা এরকম? মার অবস্থা এরকম। এখন সন্তানটা তো দুনিয়ায় আসছে, ধাত্রীমা ধরেছে, নার্স ধরেছে, নানি ধরছে, দাদি ধরছে, ভাবি ধরছে, কেউ না কেউ আপনজন ধরেছে। ওই সন্তান এখন দুনিয়ায় আসার পরে প্যাঁ 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 পাগল করে ফেলছে, কান্নাকাটি করতে করতে কাঁদে আর কাঁদে। কিন্তু মায়ের তো এখন পর্যন্ত হুঁশ নাই, মায়ের জ্ঞানই ঠিক মতো ফেরে নাই। বাচ্চা কাঁদাকাটি করে, ওই বাচ্চা প্রস্রাব কাকে বলে জানে না, বাথরুম কাকে বলে জানে না। ওই বাচ্চা দুনিয়ার রোদ বৃষ্টি আলো বাতাস, দুনিয়ার কোনো কিছু সম্পর্কে তার ন্যূনতম কোনো জ্ঞান নাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, রব্বুল আলামিন বলছেন, যার কোনো জ্ঞান নাই, যার কোনো কিছু সেন্স নাই, রোদ চেনে না, ঠান্ডা চেনে না, আগুন চেনে না, পানি চেনে না, দুনিয়ার কোনো ধারণাই না, ওই মাটাও জ্ঞান নাই নাই অবস্থায় বেডের মধ্যে শুয়ে আছে। বাচ্চার কান্নাকাটি দেখে তার নানি, তার দাদি অথবা কোনো নার্স আসছে, আসার পরে বাচ্চাটাকে কোলে নিয়েছে, নেওয়ার পরে ওই বাচ্চাকে কোলে করে নিয়ে মায়ের বুকের কাছে নিয়ে গেছে। বুকটা একটু বের করে দিয়ে ওই বাচ্চাটাকে কেবলমাত্র মুখটা একটু বুকের কাছে নিয়ে যেতে দেরি, ওই বাচ্চাটা কোত্থেকে যেন জ্ঞান পাইল কেউ বলতে পারে না। বাচ্চাটা ওই ঠোঁট আর ওই দাঁত, ওই তার জিহ্বা দিয়া মায়ের স্তনের মধ্যে মুখ লাগায়া চুক 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 করে চুষে চুষে খাইতে শুরু করে। আমার আল্লাহ বলেন, বান্দা একবার বিবেচনা কর, ওয়াহাদাইনাহুন নাজদাইন। ওই যেই বাচ্চাটা দুনিয়ার কোনো জ্ঞান রাখে না, মায়ের বুকের কাছে মুখ নিয়ে গেলে তারে ঠোঁট আর জিহ্বাতে চুষে চুষে দুধ খাওয়া লাগবে, এই জ্ঞানটা তারে কে ঢুকায় দিল? তার মাথার মধ্যেই জ্ঞান কে দিল? আল্লাহ বলছেন, ওয়াহাদাইনাহুন
নাস্তাইন। কেউ দেয় নাই, কেউ দেয় নাই। ওই রহমান রব বান্দাকে ওই সময়ে চুষে চুষে দুধ খাওয়া লাগবে, আর দুধ খাইতে হলে তার ঠোঁট আর জিহ্বা লাগবে। আল্লাহ বলছেন চোখ দিয়ে তাকায় দেখ, কত কিছুই তো দেখলি, আমি আল্লাহ তোর প্রতি কি রহম করেছি। সুবহানাল্লাহ। কোরআন এই জন্য ভাবনার বিষয়, কোরআন কোনো গল্পের বিষয় নয়। আসলো বক্তা, কোন দিক থেকে আলোচনা শুরু করলো, কোথায় চলে গেল কিছুই জানে না। খানিকক্ষণ গজল, খানিকক্ষণ হেই, খানিকক্ষণ ওই, খানিকক্ষণ তকবীর, এই করার পরে সব শেষ। বক্তাও বুঝলো না কি হলো, শ্রোতাও বুঝলো না কি হলো। এই ওয়াজ আমাদের সমাজে চলমান, কে ঠিক কিনা? যদি তাই না হয় তাহলে আমাদের ওয়াজ একবারেই কেন এফেক্টলেস? আমাদের ওয়াজে কেন মানুষের অন্তরের মধ্যে একটু কাজ করতেছে না? কারণ কোরআন টু কোরআন কথা বললে তো আল্লাহর ওয়াদা, কিছু কোরআন আপনার জন্য কাজ করার কথা। ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আমিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। কোরআন অন্য কোথাও আঘাত দেওয়ার জন্য আসে নাই। কোরআন বাতিলকে মিটায় দিয়া হকের আঘাতটা দিবে ব্রেনের মধ্যে। আল্লাহ বলছেন ওই ব্রেনের আঘাতে বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কোরআন বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে হককে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্যই আসছে, ঠিক কিনা? আপনার বন্ধুর সাথে গন্ডগোল, আপনার মাল লাগাইছে, আপনার ঠ্যাং ভেঙে গেছে, আপনারে নিয়ে চলে গেছে ঢাকা পঙ্গুতে, পঙ্গুতে শুয়ে আছেন আপনি, ঠ্যাংয়ের মধ্যে 11 কেজি ওজন বাইন্ধে দেওয়া, কিন্তু চিন্তা করতেছে খালি ঠ্যাংটা ঠিক হোক। আর একবার খালি সিলেট ফেরি, আমার এক ঠ্যাং ভাঙছিস, তোর ঠ্যাং, তোর বাপের ঠ্যাং, তোর ভাইয়ের ঠ্যাং কেমনে ভাঙ্গা লাগে আমি দেখব। চিন্তা করতে পারে কিনা? পারে কিনা? হাত ভাঙছে, চিন্তা করছে বেটা আমার হাত ভাঙছিস, আমার হাত তো ডাক্তার বলছে ঠিক হবে, কিন্তু তোর হাত কাটে ফেলবো। পঙ্গুতে বসে বসে শুয়ে শুয়ে চিন্তা করতেছে, নিজের হাত কাটা পা ভাঙ্গা, কিন্তু আরেকজনের হাত কাটবে পা ভাঙবে চিন্তা করে। আল্লাহ বলছেন কোরআনের কোনো ভাঙ্গা চূড়ার মধ্যে নাই। কোরআনের মাইটটা হচ্ছে ব্রেনের মাঠ। আপনার এমন জায়গায় পরিবর্তন করবে, ওই হাত পা ভাঙ্গার চিন্তাও তুমি আনতে পারবে না। পরিবর্তনটা তোমার মেন্টালিটিতে করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দেশে অশিক্ষিত লোকের অভাব নাকি শিক্ষিত লোকের অভাব? হ্যাঁ, শিক্ষিত লোকের আর তেমন কোনো অভাব নাই, এখন আবার অশিক্ষিত লোক দরকার। হুজুরে এত বড় কথা, আপনার তো গ্রেফতার করবে। দেখেন তো যুক্তিপূর্ণ কথা না অযৌক্তিক? আপনার অশিক্ষিত লোক, অল্প শিক্ষিত লোক জুতা চুরি করে মসজিদ থেকে, করে না? যদি জুতা চোর ধরা পড়ে, ওরে বাবারে বাবা, আপনাদের এলাকার লোকজন যদি বাজারেও থাকে, ও যদি নামাজে নাও যায়, কিন্তু জুতা চোর পিটানোর জন্য কই চল মসজিদের সামনে চোর ধরা পড়ছে, 100 মাইরে আসে। এখানে কি কয়েল জ্বলতেছে? বন্ধ করেন। জুতা চোর যদি ধরা পড়ে, জুতা চোর মারার জন্য আমরা রেডি, ঠিক কিনা? দেখছেন তাকায় কোন জুতা চুরি করছে? আরে বেকুবের বাচ্চা, চুরি করবি তো করে একটু ভালো কর। যেটা করছে 150 টাকা দিয়েও কেউ নিবে না, ঠিক কিনা? 150 টাকার চোর মারার জন্য আপনি কত কারণ সে অশিক্ষিত। আর আপনার এই সমাজের সচিবালয় থেকে উপর পর্যন্ত এমন লোক বসে আছে যে শিক্ষার সর্বোচ্চ লেভেল পার করছে, বিসিএস ক্যাডারের মতো কঠিন জায়গা পার করছে, এরপরে কলমের খোসায় এমন মারা মারে যে ওর কারণে দেশের ভাগ্য পর্যন্ত চেঞ্জ হয়ে যায়, ঠিক কিনা? যেই রাস্তা 30 বছর চলার কথা, ওই রাস্তা 3 বছর চলে না। যেই জায়গায় দেওয়ার কথা ছিল পাথর, ওই জায়গায় দেয় খোয়া। যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন, ওই জায়গায় দেয় কেরোসিন। যেই রাস্তা হওয়ার কথা ছিল শুকনাকালে, ওই রাস্তা বানায় বর্ষাকালে। যেই রাস্তার মধ্যে যে মাল দেওয়া ছিল তা দেয় না। যেই জায়গায় দেওয়ার কথা ছিল রড, ওই জায়গায় দেয়। এখনো সিলেটের লোক বাঁশে আছে, কঞ্চি কঞ্চি বাঁশ বহু আগে বাদ দিছে। একটু বুদ্ধি খাটায়, মাথা খাটায় বলেন, যারা এই রকম বড় বড় কাজ করে এরা কি ছেঁচড়া চোর নাকি শিক্ষিত? তার মানে কি বোঝা গেল? বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু
ফাইজা হুয়া যাহিক। আল্লাহ বলছেন ও শিক্ষিত হয়েছে কিন্তু ওর মেন্টালিটি পরিবর্তন হয় নাই। ও যত বড় শিক্ষিত তত বড় চোর। কিন্তু এই জায়গায় যদি কোরআন ঢুকত তাহলে সে যত বড় আলেম তত বড় মুত্তাকি হতো। ঠিক কি না? যত বড় আলেম হতো তত বড় মুত্তাকি হতো। ওর কাছে একটা পয়সা এদিক ওদিক যাওয়ার সুযোগ নাই। এই জন্য আমি বলছি ভাই, শিক্ষিত দরকার নাই। যেই শিক্ষিত দিয়ে এইরকম অবস্থা হয়, দেশের উন্নয়ন টিকে না, ব্যাংকের টাকা ব্যাংকে থাকে না, দেশের টাকা বিদেশে চলে যায়, মানুষের টাকা তসরুপ করে ফেলে, ঋণ নাই খেলাপি হওয়ার জন্য। ওই শিক্ষিত দরকার নাই। ঠিক না? শিক্ষিত দরকার, কোরআনের জ্ঞানওয়ালা শিক্ষিত দরকার। যেই মানুষ জাতির সম্পদের পাহারাদার হবে, একটা সুইয়ের সুতা পর্যন্ত তার থেকে এদিক ওদিক হবে না। আল্লাহু আকবার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনার স্ত্রী নাচিজ রান্না করেছেন আরবের একটা বিখ্যাত পায়েস। ওর মধ্যে একটু কিশমিশ দেয়, ওর মধ্যে একটু চাউলের গুঁড়া দেয়, ওর মধ্যে একটু মধু দেয়, ওর মধ্যে একটু কাঁচা রুতাব খেজুর দেয়। দেওয়ার পরে ওইটাকে দুধ দিয়ে সুন্দর ঘন করে একটা পায়েস বানায়। আরবের মানুষ পছন্দ করে, আমাদের পায়েসের মতোই প্রায় কাছাকাছি। হযরত ওমরে ফারুকের সামনে দেওয়া হয়েছে, ওমরে ফারুক আপনার জন্য অনেক পরিশ্রম করেন, এই পায়েসটুকু আপনার জন্য রান্না করা হয়েছে। ওমরে ফারুক বললেন, পায়েসের আইটেম পাইলে কোথায়? বলে, মনে করেন না গেলে চুরি করে নিয়ে আসছি। পাইলে কোথায় মানে? বাবা আমি তো তা বলি নাই। কেন, কোথায় পেলে? বলে, আপনি প্রত্যেক দিন বাইতুল মাল থেকে যে ভাতা পান খলিফাতুল মুসলিমিন হিসাবে, আমি এক মুঠ আধা মুঠ এরকম করে করে একটু একটু করে সেভিংস করছি। মেয়েরা করে না ভাই? অল্প একটু করে সেভিংস করে, একটু করে জড়ো করে, বিপদের সময় কাজে লাগায়। ওইখান থেকে আজকে আপনার জন্য একটু ভালো মিষ্টান্ন রান্না করেছি। খলিফাতুল মুসলিমিন কিচ্ছু বললেন না, স্ত্রী রান্না করেছে, খেলেন। খাওয়ার পরে বাইরে চলে গেলেন। যাওয়ার পরে বাইতুল মালের দায়িত্বে তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে বললেন, ও বেলাল, তুমি আমাকে কি পরিমাণ চাল দাও, কি পরিমাণ কম দাও, কি পরিমাণ জব দাও, যে পরিমাণ দাও ওখান থেকে কালকের থেকে সবগুলার থেকে তোমার মুষ্টিতে এক মুঠ করে কম দিবে। আমি বাড়িতে যে বুঝছি এক মুষ্টি করে কম হলেও আমার চলবে, এইটুকু অতিরিক্ত। যদি তাই না হতো তাইলে আমার স্ত্রী এইটুকু বাঁচানোর পরেও আমার খাদ্যে তো আগের দিন টান পড়ে নাই। অতএব এতটুকু অতিরিক্ত আমার জীবনে আর দরকার নাই। সুবহানাল্লাহ। বাড়ির যায় বলে শুয়ে পড়েন, বালিশ দিয়ে শুয়ে পড়েন এখানে। এই হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে কোরআন দিয়ে মেন্টালিটি যদি পরিবর্তন হয়। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসীরা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে অনুভব করো, আমি রব্বুল আমিন তোমার কাছে যে কিতাব দিলাম, কেন এই কথা বলছি, কেন কোরআনের শিক্ষায় আপনার শিক্ষিত হতে হবে, কেন কোরআন হৃদয় ধারণ করতে হবে। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, এইটার কোনো তুলনা নাই, ইল্লা জিনাকা বিল হক, যেটা সর্বোচ্চ সত্য সো আপনার কাছে আসছে, এর কোনো তুলনা নাই, এর কোনো উপমা নাই, এর কোনো নজির নাই। কোরআন কেবল কোরআনই, কোরআনের বিকল্প আর কিছু হতে পারে না। ঠিক কি না? আল্লাহ বলছেন, ওয়া হাসানা তাফসীরা, আমি আল্লাহ এর মধ্যে সকল যুগের জন্য যা লাগবে সবগুলা এর মধ্যে ঢুকায় দিলাম। সুবহানাল্লাহ। এখন এমন কিছু কোরআনে আছে, আপনি 2023 সালের দুনিয়ায় আছেন, 2023 সালের দুনিয়ার জন্য আর লাগবে না ওই জায়গাতে। আল্লাহ যদি চাহে তো 2022 নয়, 2025 সালের, 2026 সালের, 2099 সালের, 3010 সালে এমন কিছু হয়তো আসবে যেটা আমার লাগবে। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, বান্দা চিন্তা করো না, ওয়াহসানা তাফসীরা, আমি এর মধ্যে ঢুকায় রাখছি। তখনকার ব্যাখ্যা আল্লাহ তখন আবার বের করে দিবেন। বান্দার চলার জন্য কখনোই কোরআন ছাড়া কিছু লাগবে না। সুবহানাল্লাহ। এটা কার কথা? জোরে বলেন, কার কথা?
কার কথা? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, রাসূল আপনাকে দুনিয়ার বুকে পাঠালাম, কি জন্য পাঠালাম? লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এ রাসূল আপনাকে সমগ্র জগতের জন্য সতর্ককারী করে প্রেরণ করলাম। কি কারি? কথা বলেন, কি কারি? চাচা, এই যে সামনের দাঁড়িয়ালা চাচা, জায়গায় আছে, বাইসে আসেন, কি জন্য নবীকে পাঠাইছে? সতর্ককারী। কন, মুখ দিয়ে কন। আমি সিলেটের মতো আল্লাহ এত ভদ্র মানুষ পাই নাই। আল্লাহ সতর্ককারী হিসাবে পাঠাইছেন। উদাহরণ দেখেন, প্রমাণ দেখেন, ব্রেন খুলেন, মিলায় দেখেন। সামনে কয়েকদিন আগে করোনা গেল, এখনো দুনিয়ায় করোনা আছে, আছে না? আজকে বসে আছেন এই জায়গায়, অর্ধেক চীন লকডাউন, 444 জন মারা গেছে গতকালকে। অর্ধেক চীনের অবস্থা খারাপ এখন পর্যন্ত। আল্লাহর দয়া আপনি কিভাবে বলবেন? বলবেন আমাদের সরকার উপযুক্ত সময় মাস্ক পরাইছিল, হাত ধোয়াইছিল, টিকা দিছিল, এই জন্য হয়েছে নাকি? আপনার আমার বাপের জন্মের আগের থেকে ওরা হাত ধোয়, আপনার আমার বাপের জন্মের আগের থেকে ওরা মাস্ক পরে, আপনার আমার বাপের জন্মের আগের থেকে ওরা এইগুলাতে আপডেট, ওরা টিকা আবিষ্কার করে আপনার কাছে পাঠায়। আপনার আমার টিকা বাইর করার যোগ্যতা নাই, অতবে টিকা দিয়া আর সামাজিক এই সকল কার্যক্রম করে আর হাত ধোয়ায় যদি বাঁচা যাইতো, ওরা বহু আগে বাইসে যাইতো। এটা আর কিছুই নয়, আল্লাহর দয়া, ঠিক না? তো মনে রাখতে হবে, লা দরার ওয়ালা দিরার। মুসলমান কারো ক্ষতি করবে না, ক্ষতিগ্রস্ত হবে না, টিকা নিতে হবে, হাত ধুতে হবে, সরকারের বিধিমালা মানতে হবে। কিন্তু এইগুলা মানার দ্বারা আপনি বেঁচে গেছেন, এই ঈমান যদি করে ফেলেন তো আপনি বেঈমান হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আমি রব্বুল আলামিন পুরো জগৎবাসীর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ককারী করে প্রেরণ করলাম। একটা উদাহরণ, চাচা শুনেন, আপনি পিছনে তাকান না, আপনি খেয়াল করেন, ভালো করে বোঝেন। আগে আমরা ছোটবেলায় মুরব্বীরা কি পড়ছে নাকি, ওই জন্য বলি নাই, শোনার জন্য। আমরা পড়ছি এতে অ্যাপেল, বিতে বল, সিতে ক্যাট, এরকম করে পড়তে পড়তে এইচতে পড়ছি হ্যান, হ্যান মানে মুরগি, পড়ছি না? আপনারা যখন পড়ছেন তখন এইচতে কি পড়ছেন মনে আছে? অ্যালফাবেটের মধ্যে লেখা থাকতো না, এইচতে কি পড়ছেন আপনারা? হ্যান পড়ছেন। কিন্তু রিসেন্ট আমলে এইচতে আর হ্যান্ড নাই, এইচতে এখন আছে হ্যান্ড ওয়াশ। কি সাকিব আল হাসান দেখাচ্ছে কেমনে হাত ধোয়া লাগবে, 6 বার এরকম করলে তারপরে হাত ধোয়া, ঠিক কিনা? একটু মাথা ঠান্ডা করেন, সিলেটের মানুষ, একটু বোঝেন। আপনাকে হাত ধুয়ে এখন করোনার থেকে বাঁচা লাগবে। আপনি 20 সেকেন্ড ধরে হাত ধুয়েছেন, হাত ধোয়া শেষ। হাত ধোয়ার পর হঠাৎ করে দেখছেন কপালের এই জায়গা চুলকায়, চুলকাইছেন কপালের এই জায়গা। চুলকানোর পরে মনে হয়েছে কিরে, হাত ধোয়ার আগেও তো একবার কপাল চুলকাইছিলাম, তাহলে হাতের জীবাণু তো কপালে আছে, কি করা লাগবে? আবার হাত ধো। খানিকক্ষণ পরে চিন্তা করছে আর কপালে হাত দিব না। হঠাৎ করে এই জায়গা চুলকাইছে, এই জায়গা চুলকানোর পরে মনে হয়েছে কিরে, হাত ধোয়ার আগে তো এখানে একবার চুলকাইছিলাম, কি করা লাগবে? আবার হাত ধো। এখনো খালি হাত ধুতেই থাকো, ধুতেই থাকো, তোর সাবান স্লো না কিরে? প্রিয় ভাইরা ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবৎ জগতের জন্য আমি রব্বুল আলামিন সতর্ককারী করে প্রেরণ করলাম। আমার নবী কেমন সতর্ককারী, তুমিও হাত ধোয়াও, ইসলামও হাত ধোয়ায় 1450 বছর আগে। আল্লাহ বলছেন ধুতে চাও তাহলে প্রথমে 2 কবজি সহ ধোও, এরপরে মুখমণ্ডলটা গোটাই ধোও, এই থেকে এই থুতনি, এইখান থেকে এই কান, এরপরে উভয় হাতের এই কোনই পর্যন্ত ধোও, এরপরে মাথাটা ধোও। দুনিয়ার সবাই আপনারে সব ধোয়ালো, কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, সিলেট অঞ্চলে কারা কারা হাত দিয়ে হাঁটেন ভাই? আছে কেউ? তো যেই পা দিয়ে হাঁটলেন
জগতের সব লোক করোনাওয়ালা থুতু ফেললো, আপনার পায়ে ওই থুতু লাগলো, আপনার পা ধোয়াবে কেডা? আপনি তো খুব ভালো করে হাত দিয়ে বিছনায় উঠে গেছেন, আপনার বিছনার চাদর, আপনার বাড়ির ম্যাট, আপনার ঘর, আপনার স্যান্ডেল সব তো ভাইরাস, ঠিক কি না? আল্লাহ বলছেন না, কেবল এইটুকু ধুলে হবে না, ওই আঙ্গুলিগুলা খিলাল করে করে আমার নবী বললেন কমসে কম 3 বার ধোও, দিনের মধ্যে কমসে কম 5 বার, নামাজে 5 বার ধোও। আল্লাহ বলছেন ওয়া আহসানা তাফসীরা, আমি আল্লাহ তোমারে যেই নিয়ামত দিয়েছি এই কোরআন দিয়া, এইটার তুলনা কিছুর সাথে হবে না, ঠিক না? এটা আল্লাহ রাব্বুল আমিনের নিয়ামত। দুনিয়ায় পণ্ডিতি করে অনেক জায়গায় করে না। কয়েকদিন আগে পণ্ডিতি করলাম, আমার শরীর আমার পোশাক, যেমনে মন চাই তেমনে পরবো, নিচে কিছু না পরে উপরে শাড়ি পরে ঘুরবো, ঠিক না? কথা তো ঠিকই আছে, তোর শরীর তুই যেমনে পারি যেমনে করবি, কিন্তু আমার একটা যুক্তি আছে, উত্তর দেওয়া লাগবে। তুমি যেই প্রতিষ্ঠানে দাঁড়ায় যেমনে খুশি তেমনে বললে, ওই প্রতিষ্ঠান থেকে অনার্স শেষ করার পরে, মাস্টার্স শেষ করার পরে, এমফিল ডিগ্রি নেওয়ার পরে ওই প্রতিষ্ঠানের একটা সমাবর্তনের দিন হয়। ওই সমাবর্তনের দিন তোমার সবচেয়ে সম্মানের দিন, তোমার সার্টিফিকেট তোমাকে দিয়ে দিবে, তোমার বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে তোমার পড়ালেখা শেষের ঘোষণা দিবে। তার মানে সবচেয়ে সম্মানিত দিবস ওইটা। ওই সম্মানিত দিবসেও তোমার এই ডায়লগ থাকা লাগবে, আমার শরীর আমি যেমন পোশাক পরবো, অন্যদিন যা পরে পরে গেছি এই দিন ল্যাংটা হয়ে যাব। কে অ্যালাউ করবে? কি পরাবে আপনাকে? একটা অ্যাপ্রন আছে, গাউন আছে, সমাবর্তনের জন্য উপর দিয়ে একটা গাউন পরা লাগে, ঠিক কি না? মাথার মধ্যে একটা ক্যাপ পরা লাগে, উপর দিয়ে একটা বেল্ট দেওয়া লাগে। রাষ্ট্রপতি যখন যান, আমরাও তো সমাবর্তন নিয়েছি, রাষ্ট্রপতির গোল্ড মেডেল তো আমিও ফ্যাকাল্টি ফার্স্ট হিসাবে, বাংলাদেশের সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ছাত্র হিসেবে আমারও দিয়েছে। ডান থেকে বামের দিকে টান দিতে হয়, বামের থেকে ডানের দিকে। যারা এমফিল শেষ করছে, আমাদের ডিগ্রি নেওয়ার সময়, এমফিলের সময় আমাদেরকে ডানের থেকে বামের দিকে বেল্ট টান দিতে হয়। আপনি সর্বোচ্চ সম্মানের দিনে আপনি যে পোশাকটা পরতেছেন, ওটা তো আল্লাহর ঘোষণা, মহিলাদের জন্য সর্বোচ্চ সম্মানের বোরখার কাছাকাছি। তার মানে তোমার যুক্তিতেও তুমি ব্যর্থ। দুনিয়াতেও যখন কেউ সর্বোচ্চ সম্মান পায়, পোশাক আবৃত করলেই তার সম্মান, পোশাকহীনতা সম্মান নয়, ঠিক না? আপনাদের এলাকায় কোনো উকিল আছে ভাই? উকিল আছে? উকিল সাহেব কোর্টে যাচ্ছেন, ল্যাংটা হয়ে, তাই তো কি পরে? শার্ট প্যান্ট পরে না, না গাউন পরে? উকিল সাহেব আগে শার্ট প্যান্ট পরে গেছে, যাওয়ার পরে ওই দিন যদি ওনার হেয়ারিং থাকে, ওই দিন যদি কোনো জজের সামনে যাওয়া লাগে, তখন আর এমনি যাওয়া যাবে না। কেন? আমার জামা, আমার শার্ট অনেক ভালো কাপড়ের, বললেই হবে নাকি? আমার স্বাধীনতা বলে বাড়া কোটেতে বাড়া, ঠাড়ায় থাপ্পড় দিব, ব্যাক কর। যদি জজ সাহেবের সামনে তোমার যেতে হয়, তোমার একটা গাউন করতে হবে, একটা বোটাই গলায় পড়তে হবে, ওইটা না দিলে তুমি যেতে পারবা না। তার মানে সবচেয়ে সম্মানিত জায়গায় যখন যাও, তোমার স্বাভাবিক পোশাকের উপর আরেকটা পোশাক পরা লাগে, ওই জায়গায় তুমি কোনো বাধা দাও না। কিন্তু ইসলাম যখন তোমাকে বলে তোমার সম্মানের জন্য তোমার পোশাকের উপর একটা বোরখা পরা লাগবে, আবৃত করা লাগবে, তখন তোমার মাথার মধ্যে শয়তান কেন পেশাব করে দেয়, ঠিক না? জজ সাহেবের বউ উনার প্রমোশনের কারণে উনাকে একটা প্যান্ট বানাই দিছে 5,000, শার্ট দিছে 5,000, 10,000 টাকার জামা। ভাবতে সেন্টমেন্ট দিয়ে জজ সাহেব আসে এজলাসে বসছে, বসার পরে এখন হেয়ারিং শুরু। জজ সাহেব তো উনার বইয়ের 5 মাস 10,000 টাকা দেবেন, জামা কাপড় পরে বসে থাকতে পারবে? হবে না জজ সাহেব, আপনার বউ দিছে তাতে কি, কিন্তু আপনার ওই পোশাকের উপর দেখুন আরেকটা পোশাক পরতে হবে। আপনি যদি সুপ্রিম কোর্টের বিচারপতি হন, আপনার মাথার উপর নেটের মতো একটা কিছু দিতে হবে, যেটা দিলে আপনাকে সুন্দর লাগবে না অসুন্দর লাগবে দেখার নিয়ম নাই, ওটা পড়াই আপনার জন্য নিয়ম, আপনাকে পড়তে হবে, যেহেতু আপনি একটা সম্মানিত পজিশনে আসছেন। আল্লাহ বলে, বান্দা তুই দুনিয়াতে আনুষ্ঠানিক সম্মান খুঁজিস, আর আমি আল্লাহ আমার সৃষ্টি মানুষ আর মানবী হিসাবে তোমাদেরকে সর্বক্ষণিক সম্মানিত করতে চাই। এই জন্য পোশাকহীনতা সম্মান নয়, আল্লাহর দেওয়া ড্রেস কোড মেনে নেওয়ায় আপনার জন্য সম্মান, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদের জন্য বললাম,
ইসলাম তোমার চেতনায় পরিবর্তন করবে, ইসলাম তোমার ব্রেন পরিবর্তন করবে। হক তো ইসলাম, এই হক তো তোমার পরিবর্তন করার জন্য আসছে। আল্লাহ বলছেন এইটা যারা গ্রহণ করে নিবে আমি রব্বুল আলামিন তাদের দুনিয়া আখিরাতে মর্যাদা বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আলোচনা কি চলবে না শেষ করে দিব? চলবে। ঘুম একটু একটু ভাঙছে না ভাই? কিন্তু কি যে পরিশ্রম এখানকার লোককে ভদ্রতার থেকে একটু বাইরে আনতে। চলেন তাহলে আর আধা ঘন্টা আরো শুনি আমরা, রাজি তো ইনশাআল্লাহ? কেউ যদি একবার আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলতে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে আমার বান্দা। কার বান্দা? আমার বান্দাকে আল্লাহ ডাক দিয়েছেন ওয়া ইবাদুর রহমান। আল্লাহ বলছেন আমার যে বান্দা হয় আমি রব্বুল আমিন তারে ডাক দিলাম সে হচ্ছে ইবাদুর রহমান। সে আর অন্য কোনো পরিচয় নয়, ওই যে পরিচয় দিয়েছে আর রহমান। আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যেই বান্দা একবার বুঝছে তার রবের বিধান, আল্লাহ বলছেন তারে আমি আর অন্য কোনো নামে ডাকতে চাই না, ও তো আমার বান্দা, আমি তারে ডাক দিলাম ইবাদুর রহমান। সুবহানাল্লাহ। কেউ যদি ইবাদুর রহমান হয়, আল্লাহর বান্দা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা তখন আল্লাহ রাব্বুল আমিনের যাবতীয় হুকুম আহকাম নিজের জীবনে প্রায়োরিটি দিয়ে ফেলে। আল্লাহ যা মানা করছেন সে আর সাধ্যের মধ্যে এইগুলো একটাও করে না। একটু বুঝেন, ইবাদুর রহমান আপনি আল্লাহর বান্দা। এই যে আমাদের এই মাদ্রাসা জান্নাতুল উম্মাহ বালিকা মাদ্রাসা, জান্নাতুল উম্মাহ বালিকা মাদ্রাসায় ছাত্রীদের আসার একটা টাইম আছে, আছে না? একজন ছাত্রী বলছে হ্যাঁ, বললেই হলো নাকি আমার আম্মা রান্না করতে দেরি করে, একটু ঘুমের থেকে উঠতে আম্মার কষ্ট হয়। আপনাদের মাদ্রাসা যতই 9টায় হলো আমি 9:45 আগে আসবো না, কি করবেন করেন। কি প্রিন্সিপাল সাহেব বলবে আসো মা এদিকে আসো, এই যে এই দরখাস্তটা একটু নিয়ে চলে যাও, মাদ্রাসার থেকে তোমাকে সসম্মানে বহিষ্কার করা হলো। পারা ঠিক কিনা? পণ্ডিতি মারাইছে, ওর মায়ের রান্নার ডিস্টার্ব, ওই জন্য উনি ফোনে 9টায় আসবে। আরেকজন বলছে বিকালের পরে আমার শরীর ভালো লাগে না, অথবা আমি শেষ ঘন্টা করবো না, যা পারেন তাই করেন। বলে দিকা দেখ কি পারি করি দেখ, লিখে দিছে আগামী আর একদিন সুযোগ দেওয়া হলো, এরপরে যে এইরকম বাঁদরামি দেখি অন্য ছাত্রীদেরকেও নষ্ট করবি তুমি, তোমার আর এই প্রতিষ্ঠানে আসার দরকার নেই, টিসিটা হাতে নিয়ে যাও। ঠিক কিনা? তাহলে প্রত্যেক প্রতিষ্ঠানের একটা নিয়ম আছে, আছে কিনা? এই প্রতিষ্ঠানে কোনো মেয়ে যদি বলে না আমি বোরকা পরবো না, আমি আমার এই ড্রেস কোড মানি না, আমি আমার মতো আসবো, বলবে তোমার জন্য অনেক প্রতিষ্ঠান আছে, আমার প্রতিষ্ঠান নষ্ট করো না। 3 দিন সময় দিলাম, অভিভাবককে ডাক দিলাম, শুধরালে শুধরাও, না হলে গেট আউট, আল্লাহ হাফেজ। ঠিক কিনা? প্রত্যেক প্রতিষ্ঠানের নিয়ম আছে, প্রত্যেক প্রতিষ্ঠানের একটা পরিধি আছে। আল্লাহ যে ডাক দিলেন ইবাদুর রহমান, তুমি আমার রহমানের বান্দা। নিশ্চয় আল্লাহর বান্দা হতে চাইলে, ওই বান্দাত্ব টিকায় রাখতে চাইলে আমার আল্লাহরও কিছু নিয়ম কানুন আছে। ঠিক না? আল্লাহর নিয়ম কি? একদম বাংলা ভাষায় বলি, কঠিন না করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনু মা সাদিকিন, ভালো মানুষদের সাথে ঘোরো। তার মানে কি খারাপ মানুষের সাথে ঘোরা যাবে না? এখন কেউ একজন খারাপ বন্ধু ছাড়ে না, ওর বন্ধু সবগুলা বান্দর, কতগুলা ভাল্লুক, আবার কতগুলা ঘোড়া। বলবেন হুজুর মানুষের বন্ধু ভাল্লুক হয় কেমনে, ঘোড়া কেমনে? আরে মানুষের পুরা শরীর তো দেখা যায় না, চুলের দিকে তাকালেই বোঝা যায় ওইটা ভাল্লুক গ্রুপে আছে না শিয়াল গ্রুপে আছে না ঘোড়া গ্রুপে। ঠিক আসতে বলেন ভাই, কারণ সমস্যা আছে আমাদের। থুতু যদি নিজের মুখেই পড়ে, ওই থুতু অল্প করে ফেলায় ভালো, এই জন্য আস্তে করে বলেন ঠিক। কিন্তু এলাকায় আছে কিনা? লন্ডনী পয়সা, আমি শিয়ালি হই আর কুত্তাই হই, তোর বাপের কি? তাই না ভাই? এলাকার তো আবার এক্সট্রা গরম। হুজুর বেশি ওয়াজ করেন না, এইবারই শেষ, আমি তো চাই শেষ, আমার এই জায়গায় আসা লাগবে এরকম কোনো ইচ্ছাই নাই, যা ডোজ আজকেই ক্লিয়ার। ঠিক কিনা? তা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম দিল ভালো বন্ধুর সাথে ঘুরতে হবে, বিড়িখোর তোমার বন্ধু হতে পারে না।
মদখোর তোমার বন্ধু হতে পারে না, গাঁজাখোর তোমার বন্ধু হতে পারে না। যেই বন্ধুটা অন্য মেয়েদেরকে নিয়ে বাজে কথা বলে, ইফটিজিং করে, মেয়েদের শরীর নিয়ে কথা বলে, নামাজ পড়ে না, মুখ দিয়ে কথা বলে, গালি দিয়ে কথা বলে, স্বভাব চরিত্র খারাপ, এই মানুষের সাথে মিশবে না। এটা কার নির্দেশনা? জোরে বলেন কার? আপনি এগুলা সব করেন, আবার নিজে ডিক্লেয়ার দিয়ে রাখছেন ইবাদুর রহমান, আমি আল্লাহর বান্দা। আপনি তো আল্লাহর স্কুলে নাই, ঠিক না? আমার আল্লাহ বলছে সুদ তুমি খেতে পারবে না, এই সুদ তোমার এর সাথে সম্পৃক্ত, তুমি হতে পারবে না। আপনি আল্লাহর আইনের উপরে ফতোয়া লাগায়, হ্যাঁ খেতে পারবো না মানে আগে যা ছিল সুদ হয় এখন মুনাফা, ফতোয়া কি আমি কম জানি নাকি? আছে কিনা এরকম কতগুলা হাড় পাকা বুড়া বুড়া বদমাইশ আছে কিনা? বদমাইশ বললেও বদমাইশরা রাগ করবে, কারণ বদমাইশের একটা গ্রেড আছে, এটা হচ্ছে হাড় পাকা শয়তান। আসরের নামাজের পরে আপনি গেছেন, বাবা একটু 1000 টাকা হাওলাত দেন, টাকা নাই, যা যা। বলছে বাবা রে খুব বড় বিপদে পড়ছি বাবা, আমার ছেলেটা অসুস্থ, 1000 টাকা নাই, বললাম হাতে টাকা। খানিকক্ষণ পরে বলছি বাবা আপনি কি মনে করছেন টাকা এমনি নিব নাকি? আজকে শনিবার দিন টাকা দেন 1000, আগামী মঙ্গলবার 1250 টাকা রিটার্ন দিব। সাথে সাথে উনি বলছে লাগবে না, নিয়ে যান। সাথে সাথে বলছে বেকুব কোথাকার, টাকা কি মানুষের হাতে থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে সাথে করে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে ভিতর থেকে টাকা বের করে নিয়ে আসছে 1000 দিয়ে বলছে তোর চাচি বললো লাগলে আরো 2-3 হাজার আছে, লাগলে বল, তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে, আমি কিন্তু যাই আবার মাগরিবের জামাত ধরবো। আসরের নামাজের পরে সুদে টাকা লাগায়া মাগরিবের নামাজ ধরার জন্য পেরেশানি দেখায়, এরকম কতগুলো নামধারী ইবলিস মুসলমান আছে কিনা? আছে কিনা? আপনি তো বুঝেনি নাই ইবাদুর রহমান, আপনি বুঝেন না। আপনি মনে করতেছেন ইসলামের মধ্যে থাকা বিরাট সহজ ব্যাপার, একবার মায়ের পেটের থেকে আসার পরে নুনুর মাথা কেটে দিছে, আমাকে আর ঠেকাই কে? এত সোজা না। যদি আপনার সুন্নতে খাতনা আপনার মুসলমান হতো, তাহলে আজকে পুরা ইউরোপের সবগুলা বাচ্চারে ডেলিভারি হওয়ার পরে বাড়িতে দেওয়ার আগে সবগুলার কেটে দেয়, ওগুলো তো অটো মুসলমান। পৃথিবী ব্যাপী এখন বাচ্চাদের জন্য ট্রিটমেন্ট এইটা, আল্লাহর নবীর সুন্নাত এমনি এমনি না। এইটা না কাটলে গনোরিয়া, ফাইলেরিয়া, নানান ধরনের রোগ হয়। হিন্দু হোক মুসলমান হোক, সচেতন বাপ মা হলে ওইটা কাটে নিয়ে বাড়িতে যায়, ওইটা কাটে মুসলমান হওয়া যায় না। ইসলামের মধ্যে থাকতে হলে রহমানের বিধানের মধ্যে থাকা লাগে, ঠিক না? মিথ্যুকের মিথ্যুক, সত্য কথা বলেই না, খালি মিথ্যা কথা বলে বেড়ায়, সব জায়গায় চাপা মারে। এমন লিডার কতগুলো আছে স্টেজে উঠে মিথ্যা কথা বলে, আনুষ্ঠানিক ইশতেহার, ওইটা আনুষ্ঠানিক মিথ্যার শ্বেতপত্র। এই রাস্তা করে দিব, সেই রাস্তা করে, এই ব্রিজ হবে, এই কালভার্ট হবে, এই হবে, সে হবে, এই শুনতে শুনতে 50 বছর স্বাধীনতার পরে পার হয়ে গেল। ভুয়া, যে দিচ্ছে শর্ত সেও ভুয়া, যে শুনতেছে সেও ভুয়া। এইরকম আনুষ্ঠানিক মিথ্যা আছে কিনা? কথায় কথায় মিথ্যা, আচরণে মিথ্যা, আমলে মিথ্যা। ধার একবার নিচে আর খুঁজে পাওয়া যায় না, ধার নিচে তো নিচে, আর পাওনাদারে পাওয়া যাচ্ছে না। এ নাকি আবার নিজে ইমানদার। বাড়িতে খুঁজতে আসছে, আব্দুর রহিম ভাই আছেন না? কেউ তো ভিতরে আছে, টেনশনে পড়ে গেছে, ব্যাটারে দিয়ে পাঠাচ্ছে, যাই বল আব্বা বাড়িত নাই। বেটা যায় দরজা খুলে বলছে আব্বা বললো আব্বা বাড়িত নাই। এরকম মৃত্যু আছে কিনা? অতএব প্রিয় ভাইরা, আমি আপনাদের ব্রেনে ধাক্কা দিচ্ছি একটু। আল্লাহ বলছেন ফাইয়াদ মাগু, এই আঘাতটা তার ব্রেন দিবে, ব্রেনে পরিবর্তন করতে হবে। ব্রেনে পরিবর্তন না করতে পারলে আমাদের সমাজে যত বড় শিক্ষিত এখন তত বড় চোর, ঠিক না? দেশের টাকা শেষ করে বিদেশে বাড়ি বানায়। বাংলাদেশের আইনে কোনো ব্যক্তি বাংলাদেশের টাকা দিয়ে বিদেশে প্রবাসে কোনো বাড়ি কিনতে পারবে না, বৈধ কি আর অবৈধ কি। অথচ শত শত লোকের বাড়ি বিদেশে। কথা বললে হুজুর খারাপ, রাজনীতির কথা বলবেন না। আমরা রাজনীতির কথা বলতে আসি নাই, এই কয়টা মানুষ অন্তত যেন আল্লাহর বান্দা হয়, এই কয়টা মানুষ যেন অন্তত দেশের বিধান মেনে চলে, এইটা বোঝানোর জন্য আসছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
আর যদি তুমি একবার ইবাদুর রহমান হয়ে যাও, একবার যদি আল্লাহর বান্দা হয়ে যাও, একবার যদি তুমি আল্লাহকে ভয় করতে চলতে শুরু করো, বান্দা সেইগুলার জন্য তুই অন্যায় করতেছিলিস, আমি আল্লাহ তোর ইবাদুর রহমান আর মুত্তাকি হওয়ার কারণে ওই নিয়ামতগুলাই আমি আল্লাহ তোরে কেমনে দে একটু কোরআন থেকে তুই শুনে নে। কোন ব্যক্তি যদি একবার আল্লাহকে ভয় করে ফেলে, আল্লাহ বলছেন কমসে কম আমি বান্দা তোর যা যা প্রয়োজন এরকম 5টা নিয়ামত আমি তোকে দান করে দিব। সুবহানাল্লাহ। দেখেন তো কি লাগে মানুষের, আর আল্লাহ আপনাকে কি দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নম্বর তোরে একটা নিয়ামত দিব। কি নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। আমার আল্লাহ বলছেন সূরা ফুরকানের মধ্যে, সূরা আনফালের মধ্যে, দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মানুষ তুমি যদি ঈমানদার হও, আমি আল্লাহ বললাম ঈমান আনার পরে যদি তাত্তাকু, তুমি যদি ভয় করো আল্লাহকে, আমি আল্লাহ বললাম ইয়াজআল লাকুম ফুরকানা, আমি বান্দা তোকে 1 নম্বর যে নিয়ামত দিব, তুই সত্য মিথ্যার পার্থক্য করতে পারবি এরকম একটা ব্রেন আমি আল্লাহ তোর মাথার মধ্যে জাগ্রত করে দিব। সুবহানাল্লাহ। শিক্ষা লাগবে না আপনার, ডক্টরেট ডিগ্রি লাগবে না, মাস্টার্স পাস লাগবে না। আল্লাহ বলছেন সত্য মিথ্যা পার্থক্য করার জন্য আমি রব্বুল আমিন তোর ব্রেনের মধ্যে একটা যোগ্যতা দিয়ে দিব। ও যা দেখবে দুনিয়ায় তার মধ্যে আল্লাহর কুদরত খুঁজে পাবে, সত্য কোনটা মিথ্যা কোনটা। আল্লাহকে ভয় করলে আল্লাহ তার মধ্যে অটোমেটিক এই চেতনা জাগ্রত করে দিবেন। সুবহানাল্লাহ। আমি যার ব্যাপারে এমফিল করছি, কি করছি, এমফিল ডিগ্রি আমার, যার ব্যাপারে পিএইচডির আগে এমফিল, আমি অনার্স পাস করলাম, মাস্টার্স পাস করলাম, 2টাতে এত পরিমাণ নাম্বার পাওয়া লাগলো, তারপরে আমাকে এমফিলের জন্য অ্যাপ্রুভ করা হলো। কিন্তু যার বিষয়ে এমফিল করলাম উনি ক্লাস 3 পর্যন্ত কোনোদিন পাস করতে পারেন নাই, অথচ বিশ্ববিদ্যালয়ের মাস্টার ডিগ্রি করার পরে, ফ্যাকাল্টি ফার্স্ট হওয়ার পরে, সুপারভাইজারের সাথে দৌড়াদৌড়ি করার পরে উনার বিষয়ে পিএইচডি করার জন্য আবেদন অ্যাপ্রুভ হয়। যেইখানে পিএইচডির জন্য, এমফিলের জন্য যেই বোর্ড বসে ওখানে 20 জনের উপরে প্রফেসর থাকেন, তারা মিলে অ্যাপ্রুভ করলে তবেই এমফিল ডিগ্রির জন্য আপনার অ্যাপ্রুভ হয়। সেই ব্যক্তির, আমি এমফিল করতেছি, তার ডিগ্রি নাই, ক্লাস 3 পাস, নাম তার মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ। আল্লাহ বলছেন কেবল পড়ালেখা দিয়ে নয়, আমি আল্লাহ সত্য মিথ্যার পার্থক্য করার যোগ্যতা দিয়ে দিলে, এই কোরআন ধারণ করলে আমি এই রকম মানুষও দুনিয়ায় বানায়া দেই। ঠিক না? একটা গরু মায়ের পেটের থেকে হয়েছে, ভালো করে খেয়াল করো, পড়ছে কেবল মায়ের পেটের থেকে থাবাস করে, ওর তো কোনো হাসপাতাল নাই, ওর তো কোনো ধাত্রীমা নাই, গা ভর্তি লালপা পড়ে আছে কাত হয়ে, মা তারপরেও কেমন যেন হওয়ার পরে তার একটা কষ্ট। এই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন এই গরুর বাছুরের কানের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বার্তা আসতে শুরু করে, তার মেন্টাল সেটআপ, এই বাছুর ওঠ 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 ওঠ, শুয়ে থাকলে হবে না, ওঠ, আল্লাহ আমি নরম, আমি কেমনে উঠবো, কেবল দুনিয়ায় আসলাম, আমার তো উঠার সামনে, ওঠ। দুনিয়ার মানুষের মা আছে, খালা আছে, ধাত্রী মা আছে, যার কেউ নাই দুনিয়ায়, তার জন্য পাশের বাড়ির থেকে কারো বাচ্চা হলে, শত্রু হলেও চলে আসবে, আহারে ক্রাইসিস পিরিয়ড, তোর কেউ নাই, ওঠ ওঠ ওঠ। ওই বাচ্চা উঠতেছে, কোন রকম উঠতে উঠতে পড়ে যায়, কাঁপলে হবে না, ওঠ, উঠে কেবল মায়ের মুখের সামনে যা, দেখ তোর মা চাটে দিবে তোকে। গরুর বাছুর মায়ের সামনে চলে আসছে, এরপরে আস্তে আস্তে করে চেটে দেয় গরুর বাছুরকে, মা করে চাটে না, খানিকক্ষণ পরে চাটার পরে একটুখানি শক্তি পাইছে। আল্লাহ বলছেন কোন রকম কায়ত হলে বসে থাকলে চলবে না, তোরে কেউ তুলে খাওয়াবে না, ফিডার নাই, তোর কপালে তুই যা, মায়ের 2 পায়ের মধ্যে দেখ বাঁট আছে ঝুলতেছে, ওখানে দেয় চোষা দে। আল্লাহ তাকে এইরকম করে শিখান, আল্লাহর কথা শুনে গেছে, যাওয়ার পরে মায়ের
দুই পায়ের ফাঁকের মধ্যে মুখ দিছে, দিয়ে বলছে আল্লাহ তুমি বললে না বাঁট আছে, কিচ্ছু নাই এই জায়গায়। কই বেকুব তুই সামনের পায়ে আসিস, পিছনের পায়ে যা। গরুর বাছুর পিছনের পায়ে আসে, এরপরে বাঁটে মুখ লাগায়, হওয়ার আধা ঘন্টার মধ্যে টান দেয় না, কোনো দুধ নাই। এই রব্বুল আমিন, টানি তো দুধ আসে না, কি খাবো আমি? বলে বেকুব তুই তোর মায়ের প্রথম সন্তান, দুধ আসা এত সহজ নয়, 2-3 বার টান দে, একবার ধাক্কা মার। তাই কিনা? দেখছেন ভাই, ওই যে ধাক্কা দিতে দিতে এরপরে দুধ আসতে শুরু করলো, চুষে চুষে খাইতে শুরু করলো। কেউ তার শিখালো না, কোনো স্কুল নাই, কোনো মাস্টারি নাই, কেউ তার ট্রেনিং টিচার নাই। কোন সে রহমান রব তার এই ট্রেনিং দিয়া মায়ের পেটের থেকে আসার পরে দাঁড় করায় চুষে চুষে খাওয়ালো। এর জন্য কোরআন শরীফ পড়া লাগবে, কিতাব পড়া লাগবে না। আল্লাহ বলছেন তুই যদি একবার তোর রবকে নিয়ে চিন্তা করিস, তুই ওই গরুর বাছুরের দুধ খাওয়ার মধ্যেও তোর রবকে খুঁজে পাবি, তুই সিজদায় মাথাটা নয়ায় দিবি, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। আমার আল্লাহ বলছেন একবার ইবাদুর রহমান হ, আমি আল্লাহ তোর ব্রেন খুলে দিব। আর কি করব? আল্লাহ বলছেন আমি আল্লাহ তোর গুনাহ খাতাগুলা মুছে দিব। আল্লাহ বলছেন আর তোকে ক্ষমা করে দিব। আল্লাহু যুল ফাদলিল আযীম। তুই কার কাছে অনুগ্রহের জন্য দৌড়াস? তুই একবার তোর রবের পিছে দৌড়ায় দেখ, তোর রবের সমান অনুগ্রহ তোকে কেউ করে না, ঠিক কি না? উনি এতদিন ধরে কাজ করছেন, কাজ করার পরে আপনার মালিকের সাথে ভালো সম্পর্ক, হঠাৎ করে বলছেন আপনার দোকানে তো 15 বছর খাটলাম, কষ্ট মষ্ট করে পাশে একটা দোকান ফাঁকা হয়েছে, আমি এই দোকানটা একটু নিতে চাই। আপনি 15 বছর তার জন্য কলিজা শুকায় দিয়েছেন, যা আজকেই বাড়ায় যা, তোর দরকার নেই। কেন? তার একটু উন্নয়ন হবে, এটাও মেনে নিতে পারে না। আমাদের সমাজে এরকম মানুষও আছে কিনা? আল্লাহ বলছেন আল্লাহু যুল ফাদলিল আযীম। তোর রব তোকে যত কিছু দিছে এর বিনিময়ে কিছু চায় নাই। বেশি রাগারাগি হইলে, আল্লাহর প্রতি অসন্তুষ্টি লাগলে, একটু নাক আর মুখ যে কোনো একটা বন্ধুরে ডাকে বলবেন তুই একটু খাইসে ধর। তবে বলে রাখবেন জোরে ধরিস না, আমি ঝটকানি মটকানি দিলে ছেড়ে দেশ, কারণ আমার বাহাদুরি 47-48 সেকেন্ডেই শেষ, ঠিক কিনা? তা আপনি এত বাহাদুরি করেন, আল্লাহর কথা মানেন না, সেই আল্লাহ অনবরত আপনাকে অক্সিজেন দিয়ে গেল। আল্লাহর থেকে বড় দয়া আপনারে কেউ করে না। অতএব প্রিয় ভাইয়েরা, আল্লাহ সত্য মিথ্যার মানদণ্ড দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন এরপরে তোমাকে কি দিব? তুমি না দুনিয়ার বুকে চলো ফিরো, দুর্নীতি করো, অন্যায় করো, টাকা পয়সা তসরুফ করো, দেশকে মেরে খাও, দশকে মেরে খাও। আমি আল্লাহ বললাম তোমার জন্য আরেকটা নিয়ামত আমি আল্লাহ দান করব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন এই গ্রামের লোকেরা, কোন জনপদের লোকেরা একবার যদি সিদ্ধান্ত নিত আমার আল্লাহ যা নিষেধ করেছেন আমি তার সাথে নাই, আল্লাহর মানার বাহিরে আমি আসতে পারবো না, জীবন থাকলেও ভালো, না থাকলেও ভালো, আমার আল্লাহ যা নিষেধ করেছেন আমি সেই দিকে নাই, বান্দা যদি একবার সিদ্ধান্ত নিয়ে মুত্তাকি হয়ে যেত, আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের আল্লাহর যত বরকতের দরজা আছে আল্লাহ সবগুলা তোমার জন্য খুলে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করলে, ইবাদুর রহমান হয়ে গেলে আমাদের কোনো লস নাই, আমাদের লাভ আর লাভ। এই জন্য আমরা আল্লাহর পক্ষে নাই, মনে করতেছি টাকা পয়সা কামাই করবে, করব। দুনিয়াতেও আপনি অপদস্থ হবেন, পরকালে অপদস্থ, ঠিক কিনা ভাই? কত বীর বাহাদুর তো দেখলাম ভাই,
10-12 বছর 15 বছর বিরাট বাহাদুরি, এরপরে দুর্নীতি দমন কমিশন ধরে নিয়ে বাকি জীবনটা তার জেলখানার মধ্যে ঢুকায় রাখছে। দুনিয়াতে অপদস্থ, ওই পারে অপদস্থ। একটা ক্ষুদ্র মানুষ, তার জীবন চলার জন্য কয় টাকা লাগে, অথচ 1000 কোটি টাকার নিচে কোনো গল্পই শুনি না আমরা। আমাদের এর থেকে বড় পান্তা ভাত শব্দ আর বাংলাদেশে নেই, ঠিক কিনা ভাই? এক লোক নাকি ব্যাংকে যায়, কাগজ দিছে, ব্যাংকার যে দেখছে, দেখে বলছে ব্যাককল কোথাকার, কি লেখছেন এগুলো ঠিক করেন। বলছে কোথায় কি লেখছি? ঠিকই তো লেখছে, ওই কি লেখছে আপনি? পরে দেখে লেখছে 5000 টাকা কিছুই না। বলছে এইটা আবার কেমন কথা? বলছে ভাই একটু আগেই দেখলাম 1 কোটি টাকা মাত্র লিখে দিছে, যে 1 কোটি যদি মাত্র হয়, আমার 5000 কিছু, এই জন্য লিখছি 5000 কিছুই না। এখন বাংলাদেশে যে পরিমাণ খালি 1000 কোটি 1000 কোটি 1000 কোটি শুনি, মানে এইটার কোনো ব্যাপারই না, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার আরেকটা নিয়ামত দিব, শোনে না, 3টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। আমি আল্লাহ তোরে খাওয়াবো, বান্দা তুই কল্পনাও করতে পারবি না। একটু চিৎকার করে বলেন তো, এই ওয়াদাটা কার? সবাই বলবেন ওয়াদা কার? জোরে বলেন ওয়াদা কার? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? ঈমান করেন তো? ঈমান করেন তো? সেই আল্লাহ বলছেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি রব্বুল আমিন এমন জায়গা থেকে খাওয়াবো তোর কোনো চিন্তা নাই। শর্ত 3টা। আল্লাহ বলছেন ঈমান আন, আল্লাহর জন্য পরকালমুখী জীবন গঠন কর, আল্লাহ যা যা নিষেধ করেছেন সেখান থেকে নিজেকে বাঁচায় রাখ, আমি আল্লাহ তো জিকির দায়িত্ব নিয়ে নিব। আল্লাহ বলছেন যারা আলেম ওলামা তারা বুঝবেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ, আল্লাহ বলছেন দুনিয়াতে কোনো চতুষ্পদ জন্তু নাই, কোনো প্রাণী নাই। বুঝে থাকলে বলেন তো দুনিয়াতে প্রাণী আছে না নাই? কিন্তু আল্লাহ ইস্তেসনা করতেছেন, আল্লাহ বলছেন ইল্লা আলাল্লাহি রিজকুহা, হ্যাঁ প্রাণী আছে ওইগুলাই যার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিতে পেরেছি। তার মানে আল্লাহ সকল রিজিকের জিম্মাদারি নেওয়ার পরে দুনিয়াতে পাঠাইছেন। আপনি বোকা হয়ে হারাম খান আর আপনার ক্ষতি আপনি নিজেই করেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন দুনিয়ার মানুষ তুমি যদি আল্লাহকে ভয় করো, ইবাদুর রহমান হতে পারো, তুমি দুনিয়ার বুকে পেরেশানি নিয়ে চলাফেরা করো। দুনিয়াতে আপনার আমার পেরেশানি আছে কি না? আছে না? প্রতি সেকেন্ডে সেকেন্ডে পেরেশানি। মোবাইল গেল কই, বাজারে যাই ডান পকেটে রাখছিলাম খেয়াল করি নাই, বাম পকেটে দিয়ে জান উড়ে গেছে, হয় কিনা? বানানো কথা বলতেছি। বাচ্চাটা কেবল 2 সেকেন্ডের জন্য নাই, চোখের আড়াল হয়েছে, বাজারে নিয়ে গেছেন, হাট আমার বাচ্চা গেল আব্বাই জায়গায় জাস্ট একটু পাঁচিলটার আড়াল হয়েছে, আপনার পেরেশানি বেড়ে গেছে। মানুষ মাত্রই পেরেশান, ঠিক কিনা? অল্পতেই পেরেশান, অল্পতেই পেরেশান। আমার আল্লাহ বলছেন ও বান্দা ইবাদুর রহমান হ, আমি আল্লাহ তোর পেরেশানি দূর করব। ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। সূরা আনফাল 29 নম্বর আয়াত। আল্লাহ বলছেন বান্দা তোর মূল পেরেশানি তো তোর গুনার পেরেশানি। দুনিয়ার জীবনে পেরেশানি থাকলেও সমস্যা নাই, এই পেরেশানি সাময়িক, কিন্তু কবরের জগতে যাওয়ার পরে এক সমুদ্র পানি একটা আঙ্গুল ঢুকায় তুলছিস, নোকের মাথায় যতটুকু পানি এইটা তোর দুনিয়া, আর পুরা সমুদ্রটা তোর পরকাল। অতএব দুনিয়ায় এত পেরেশান হওয়ার কিছু নাই। পরকালের পেরেশানি যদি দূর করতে চাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আল্লাহকে যদি ভয় করিস, আমি আল্লাহ তোর জন্য গ্যারান্টি দিলাম ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোর যতই গুনাহ থাক না কেন আমি আল্লাহ সব গুনাহগুলোকে ভালো দিয়ে পরিবর্তন করাই দিব। ওয়া ইয়াগফির লাকুম, তোর গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আল্লাহ বলছেন আল্লাহর অনুগ্রহের কোনো অভাব নাই। অতএব আল্লাহর বান্দা হয়ে মুত্তাকি হয়ে যাও, আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবে। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজকের আলোচনার সর্বশেষ কথা,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, যারা একবার ইবাদুর রহমান হবে, যারা একবার আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদের জন্য একটা নিয়ামত দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। আল্লাহ বলছেন, যারা একবার আল্লাহর বান্দা হবে, হালালটাকে হালাল মেনে চল, হারামটাকে হারাম মনে কর। আল্লাহর নির্দেশের বাহিরে আর যাইস না বান্দা। যা বলেছেন রব্বুল আলামিন, মাথায় বুদ্ধি খাটাস না, বুদ্ধি খাটাই নিজে নিজে স্মার্ট হতে যাস না। আল্লাহ যেমনে বলছেন তেমনে চল। বাপের সাথে যেমনে আচরণ, মায়ের সাথে যেমনে আচরণ, আল্লাহর হুকুমগুলো পালন করার ক্ষেত্রে আল্লাহ যেরকম বলছেন, বান্দারে একবার তুই আল্লাহর বান্দা হয়ে যা। আল্লাহ বলছেন, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জন্য যত আল্লাহর নিষেধ এইগুলা ছেড়ে দেয়, আল্লাহ বলছেন আমি তাদের জন্য একটা জান্নাতে নাঈম বানায় রাখছি। ওই জান্নাতে নাঈমে আর অন্য কাউকে রাখবো না। যারা আল্লাহর মুত্তাকি বান্দা, আল্লাহ বলছেন আমি তাদেরকে সেখানে ঢুকায় রাখবো। আর বান্দা জেনে রাখ, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। দুনিয়ায় যারা আল্লাহকে মানে আর যারা আল্লাহকে মানে না, উভয় কি একরকম হতে পারে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, তোমার যা লাগবে আমি আল্লাহ সব দিব, কিন্তু শর্ত কি? শর্ত হচ্ছে এই কালামওয়ালা হতে হবে, ইসলামওয়ালা হতে হবে। একটু ব্রেন দিয়ে অনুভব করতে হবে। হাউ হাউ কাউ কাউ করলাম আর দুনিয়ার থেকে চলে গেলাম, এরকম নয়। ইমানদার স্মার্ট হবে। ইমানদার তার চেতনায় স্মার্ট, আচরণে স্মার্ট, আল্লাহর হুকুম পালনে স্মার্ট। স্মার্ট তো সে আল্লাহ মানে যে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।